ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা, আশ্রয় নেয় ভারতে। এরপর থেকেই শুরু হয় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন। তার উপর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার মিথ্যাচারে প্রতিবেশী দুদেশের সম্পর্ক তলানিতে। এসব ঘটনায় কঠোর প্রতিবাদ লিপি, ভারতের হাইকমিশনারকে জরুরি তলব, আগরতলার দূতাবাস বন্ধ, কলকাতায় ভিসা সীমিত করা ও সবশেষ ২ মিশর প্রধানকে দেশে ফিরিয়ে আনবার মতো পদক্ষেপ নিয়েছে ঢাকা। প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক যখন সংকটে, ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ঊর্ধ্বতন কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর। এমন সংকটে বিক্রম মিশ্রির এই সফরকে ভারতের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করবার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটি ফরেন অফিস কনসালটেশন বৈঠকের অধীনে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও সময় বিবেচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারত যে পররাষ্ট্র সচিবকে এই পরিস্থিতিতে পাঠাচ্ছেন, এটা ভারতের দিক থেকেও একটি মেসেজ আমাদের প্রতি হয়তোবা, যে তারা উপলব্ধি করতে পেরেছে এবং তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে তারা উৎসাহী। ভারত আসছে, তার কূটনীতি হলো ভারতের সাথে আমাদের যে বাণিজ্যে টানাপোড়েন হচ্ছে, ভারতের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার দ্রব্য অলরেডি আমরা বয়কট করা শুরু করছি, ভারতের প্রচণ্ড আর্থিক ক্ষতি হচ্ছে, ভারতের জনগণ ভারতের সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তারা তাদের ওইগুলোকে ম্যানেজ করতে আসছে। আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক মনে করেন, ভারতের ব্যাপারে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে। এবার ৫ আগস্টের পরের দুদেশের সম্পর্কের যে মেরুকরণ হয়েছে তা ভারতকে বুঝতে হবে, তবেই সম্পর্কের উন্নতি হবে। ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতায় এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিষয়ে যে অবস্থান নিয়েছে, এটি আমি মনে করি খুব ঠিকই আছে। এটি ঠিক আছে এবং এটি একটি শক্ত অবস্থান এবং পরিষ্কার করেছে, এবং গত ১৫ বছর থেকে এটি একটি আমরা দেখতে পাচ্ছি গুণগত পরিবর্তন হয়েছে। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মোট ২৮ জন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককেও ভারতের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই যে ডিপ্লোম্যাটরা এ সময় এখন আসছে, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের একটা মেসেজ যে বাংলাদেশকে সারা পৃথিবী অনেক বড় রাষ্ট্র মনে করে, এবং বাংলাদেশ যেহেতু তার পাশের একটা ভৌগোলিকভাবে সকল বড় রাষ্ট্র বাংলাদেশকে অপমান করছে, একটু থ্রেটের মুখে রাখছে, তাই বাংলাদেশের পাশে দাঁড়াতে তারা আসছে। এটা নিশ্চিতভাবে একটা ডিপ্লোম্যাটিক সিগন্যাল। সবশেষ গেল বছরের নভেম্বরে ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন বৈঠকটি দিল্লিতে হয়েছিল। নাঈম আবির, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।